আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম ইসলামী জীবনধারার ষষ্ঠ পর্ব নিয়ে। গতকাল আমরা পঞ্চম পর্ব আলোচনা করেছিলাম, যার বিষয়বস্তু ছিল আল্লাহর প্রতি আদব, এবং তার সারসংক্ষিপ্ত ছিল যে একজন মুসলিম তার প্রতিপালক কর্তৃক প্রাপ্ত নিয়ামতের কৃতজ্ঞতা করে এবং যখন কোনো অন্যায় কাজ করতে যায় তখন আল্লাহকে লজ্জা বোধ করে সেই অন্যায় কাজ থেকে বিরত থাকে, সত্যিকারের নিষ্ঠার সাথে আল্লাহর প্রতি প্রত্যাবর্তিত হয়, আল্লাহর ওপরে ভরসা করে, আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর আযাবকে ভয় করে এবং আল্লাহ তাআলা যে তার ওয়াদা এবং পূরণ করেন এবং তার শাস্তি আল্লাহ যে দিতে পারেন, আল্লাহর শাস্তি তার ওপরে যে নেমে আসতে পারে, এ ব্যাপারে সুধারণা রাখে। এটাই হচ্ছে একজন মুসলিমের আল্লাহর প্রতি আদব। আর সে এই জিনিসগুলিকে যত শক্ত করে ধরে থাকবে এবং এর উপরে যত যত্নবান হবে, ততই তার দরজা, তার মর্তবা, তার মান মর্যাদা বৃদ্ধি পাবে। গতকাল এই আলোচনা, আজকের পর্বে আছে, আজকের ষষ্ঠ পর্ব। এই পর্বে হচ্ছে আল্লাহর কালামের সাথে আদব করা, আল্লাহর কালামের প্রতি আদব করা। একজন মুসলিম বিশ্বাস করে যে আল্লাহর কালাম পবিত্র, তা মর্যাদা সম্পূর্ণ এবং অন্যান্য সকল কালামের ঊর্ধ্বে এবং সকল কালামের চেয়ে তা শ্রেষ্ঠ ও উত্তম। আর ওয়া আন্নাল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এই কোরআন অনুযায়ী যে কথা বলবে তার কথা সত্য হবে, কোরআন অনুযায়ী যে ফায়সালা করবে তার ফায়সালা সুবিচারের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কোরআন ওয়ালাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা। যারা কোরআনকে ধারণ করবে তারা মুক্তি পাবে এবং তারা সফল কাম হবে। যারা কোরআন থেকে বিমুখ হবে, কোরআনের মতো চলবে না, কোরআনের আদর্শকে গ্রহণ করবে না, কোরআনের বলা কথাগুলিকে মানবে না, তারা ধ্বংস হবে, তারাই ধ্বংস হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যেন বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করি, কারণ এই কোরআন কাল কিয়ামতে আমাদের হয়ে সুপারিশ করবে। আমরা তো সুপারিশ হিসাবে অনেককেই মনে করি যে ওই সুপারিশ করবে আমার হয়ে, সে সুপারিশ করবে আমার হয়ে। যেমন পীর টিরদের ব্যাপার সমাজে আমাদের প্রচলিত আছে যে এই পীররা নাকি আমাদের হয়ে সুপারিশ করবে। কেউ কারো হয়ে সুপারিশ করবে না, আপনার আমল আপনার হয়ে সুপারিশ করবে। আপনি যে নেক কাজ করবেন সেই নেক কাজই আপনার ওসিলা এবং আপনার মাধ্যম হবে। আর কোরআন আপনার হয়ে সুপারিশ করবে, রোজা আপনার হয়ে সুপারিশ করবে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তিনি বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআনের তেলাওয়াত করো, কারণ এই কোরআন তোমাদের হয়ে সুপারিশকারী হয়ে আগমন করবে কিয়ামতের দিনে। সুপারিশ করার জন্য তোমার হয়ে কিয়ামতের দিনে এই কোরআন আসবে, কারণ তুমি কোরআন পড়েছো, তুমি কোরআনের তেলাওয়াত করেছো, তুমি কোরআন অনুযায়ী আমল করেছো, তুমি কোরআন অনুযায়ী জীবনযাপন করে গেছো দুনিয়াতে। অতএব এই কোরআন কাল কিয়ামতে আসবে এবং তোমার হয়ে সুপারিশ করবে। তাই সুপারিশ করার জন্য অন্য কারো দরকার নেই। সুপারিশ
এই কোরআন করবে যদি আপনি এই কোরআনকে পড়ে থাকেন, কোরআনকে পাঠ করে থাকেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। ইবনে মাজাতে এই হাদিস বর্ণিত। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারাই কোরআন পড়ে, যারা কোরআনওয়ালা, তারাই হচ্ছে আল্লাহওয়ালা। ওয়া খাসাতুহু, এবং আল্লাহর বিশেষ বান্দা। যারা কোরআন পড়ে তারা কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, এবং তারা হচ্ছে আল্লাহর বিশেষ বান্দা। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল কুলুবা লাতাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ফাকিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জালাউহা ফাকালা তিলাওয়াতুল কুরআন ওয়া যিকরুল মাউত। বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তরে জং লাগে যেমন লোহাতে জং লাগে। লোহাতে যেমন জং লাগে, পানি যদি লোহা আর পানি লাগে লোহাতে, তাহলে ওতে জং ধরে যায়। লোহা পুরাতন হয়ে গেলে জং ধরে যায়। তাই যেমন লোহাতে জং লাগে, ঠিক ওই রকম অন্তরেও জং লাগে, অন্তরেও জং ধরে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে অন্তরের এই জং লেগে গেলে কি করে পরিষ্কার করা হয়, কিভাবে পরিষ্কার করা যাবে? তখন তিনি বললেন, তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করার মাধ্যমে। যত কোরআনের তেলাওয়াত করবে তোমার অন্তরের জং পরিষ্কার হয়ে যাবে। তোমার অন্তরে যে জং ধরে আছে সেটা পরিষ্কার হয়ে যাবে কোরআনের তেলাওয়াত ওয়া যিকরুল মাউত, আর মওতকে বেশি বেশি করে স্মরণ করার মাধ্যমে। কোরআন পড়ো, মওতকে স্মরণ করো, দেখবে তোমার অন্তরের জং পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে যাবে। এই জন্য একজন মুসলিম কোরআনকে ধারণ করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের হালালকে হালাল মনে করে, কোরআনের হারামকে হারাম মনে করে। মানে যা কোরআন হালাল বলেছে তাই হালাল, যা কোরআনে হারাম বলে ঘোষিত হয়েছে তা হারাম, এগুলাকে সে মেনে নেয় এবং কোরআনের বলা আদবকে সে গ্রহণ করে। কোরআন যে আদব শিক্ষা দিয়েছে সেই আদবকে সে গ্রহণ করে, কোরআনের চরিত্রবান হয়। কোরআনে এমন কোনো কথা নেই যা আসেনি। প্রত্যেকটা দিক সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিগদর্শন করেছেন। আমাদের চলা, আমাদের বসা, আমাদের ওঠা, আমাদের আচার ব্যবহার, আমাদের মানুষের সাথে আচার ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে আমাদের আচার ব্যবহার, পিতা মাতার সাথে আমাদের আচার ব্যবহার, ভাই বোনদের সাথে আমাদের আচার ব্যবহার, এবং সমাজের মানুষের সাথে আমাদের আচার ব্যবহার, সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছে এই কোরআন। এই কোরআনের এই শিক্ষাকে যদি গ্রহণ করা হয় তাহলে হবে যে আপনি কোরআনের বলা আদবকে আপনি গ্রহণ করেছেন। আর কোরআনের যে চারিত্রিক দিক কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই চারিত্রিক দিককে আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনি চরিত্রবান হতে পারবেন। তাই একজন মুসলিম যখন কোরআনের তেলাওয়াত করে, কোরআন যখন সে তেলাওয়াত করে, কোরআন যখন পড়ে, তখন বেশ কিছু দিক আছে যার সে খেয়াল রাখে, যেগুলিকে আদব বলা হয়। এই আদবগুলিকে সে খেয়াল রেখে তারপরে কোরআনের তেলাওয়াত করে। 1 নম্বরে সে পবিত্রতা অর্জন করে, তারপরে কেবলামুখী হয়ে বসে কোরআনের তেলাওয়াত করে। পবিত্রতা অর্জন করার অর্থ হলো যে উযু করে সে কোরআন পড়তে বসে। উযু করে কোরআন পড়তে বসাটাই কোরআনের প্রতি আদব। যে একজন মুসলিম যখন কোরআন তেলাওয়াত করার ইচ্ছা করবে সে উযু করে নেবে। আর কেবলামুখী হয়ে বসা এটা কোরআনের প্রতি আদব। তার মানে এই নয় যে কেবলামুখী হয়েই বসতে হবে, না। আদব ভালো দিক এটাই যে আপনি উযু করে কেবলামুখী হয়ে বসবেন। তাছাড়া আপনি অন্য যে কোনো দিকে বসে আপনি কোরআনের তেলাওয়াত করতে পারেন। আর বসে তখন খুব যাকে বলা হয় নম্র, বিনয় সহকারে বসে। বিনয়, নম্রতা তার মধ্যে প্রকাশ পায়। কেবলামুখী হয়ে উযু করে নম্র ও বিনয়ের সাথে কেবলামুখী হয়ে বসে সে কোরআনের তেলাওয়াত করে।
2 নম্বরে কোরআনকে সে সুবিন্যস্তভাবে আস্তে আস্তে করে পড়ে, তাড়াহুড়ো করে না। কোরআনের তেলাওয়াত অনেকে করে কিন্তু এত দ্রুত গতিতে পড়ে যায় যে সে কোরআনের অনেক কিছুই বুঝে না। তাই বলা হচ্ছে সে যখন কোরআন পড়ে মুসলিম তার আদব হবে এই যে সে ধীরস্থিরতার সাথে কোরআন পড়বে, তাড়াহুড়ো করবে না এবং কোরআনকে 3 দিনের কমে খতম করবে না। মানে হচ্ছে তাড়াহুড়ো করে যখন আপনি পড়তে যাবেন যে আমি 3 দিনই কোরআন খতম করে দিব, তখন দ্রুত গতিতে আপনি পড়বেন। তাই 3 দিনের কমে যদি কোরআন আপনি খতম করেন তাহলে আপনি কোরআনের কিছুই বুঝতে পারবেন না। এই কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, তিরমিজি ও ইবনে মাজাহতে বর্ণিত ওই হাদিস, লাম ইয়াফকাহ মান ক্বারা আল কোরআনা ফি আকাল্ল মিন সালাস। সে কিছুই বুঝলো না যে কোরআনকে 3 দিনের কমে খতম করে দিল। 3 দিনের কমে যে তাড়াহুড়ো করে পড়ে কোরআনকে খতম করে দিল, সে কোরআনের কিছুই বুঝলো না। তো মোট কথা 2 নম্বরে যে সে কোরআনকে পড়বে ধীরস্থিরতার সাথে এবং তাড়াহুড়ো করবে না, উপস্থিত মন নিয়ে সে পড়বে। 3 নম্বরে সে তেলাওয়াত করার সময় খুশু খুদু তাকে বলা হয়, নম্র এবং বিনয় ভাব তার উপরে প্রকাশ পাবে। একেবারে রাগান্বিত অবস্থায় বা এমন ভাব, প্রতাপ ভাব যাকে বলে, এরকম না, বরং কোরআন হাতে নিয়ে যখন পড়বে তখন নম্র, বিনয়, নম্রতা আর খুশু খুদু একবারে বিনয়ী হয়ে কোরআনের তেলাওয়াত করবে। 4 নম্বরে সে কোরআনকে উত্তম সুরে পড়বে। মানে কোরআন এমন একটা কিতাব নয় যা শুধু পদ্মর মতন করে আপনি পড়ে চলে গেলেন, না, কোরআন পড়ার সময় সুর করে সুন্দর করে পড়তে হয়। কোরআন পড়ার সময় সুর করে সুন্দর করে পড়তে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি মুসনাদ আহমদ এবং ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে, যায়িনুল কোরআনা বিআসওয়াতিকুম, তোমরা তোমাদের শব্দের মাধ্যমে কোরআনটাকে সুন্দর করো। আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে কুদরতিভাবেই কিছু সুর দিয়েছেন, কোনো নকল করার দরকার নাই। আর এ ব্যাপারে বেশি তাকাল্লুফ করা যাকে বলা হয়, মানে সুরকে বানিয়ে অন্য মানুষের সুরকে আপনি নকল করতে চাইছেন না। আল্লাহ তাআলা আপনাকে যেটা দিয়েছেন জন্মগতভাবে, আপনি সেই সুরটা দিয়েই কোরআন পড়বেন, এবং সুন্দর করে আপনি সুর করার বা সুন্দর করে পড়ার আপনি চেষ্টা করবেন। তাই কোরআনকে সুন্দর করে কোনো একটা বাংলা বইয়ের মতন করে পড়া নয়, বরং কোরআন এটা, অতএব একটু সুর করে, যে সুর জন্মগতভাবে আল্লাহ আপনাকে দিয়েছেন সেই সুরেই আপনি পড়তে চেষ্টা করবেন। 5 নম্বরে সে কোরআনের তেলাওয়াত করবে গোপনে। যদি মানুষের বিঘ্ন ঘটে এবং তার মধ্যে রিয়া ভাব ফুটে উঠে, যদি কোরআন পড়ার সময় আপনার মনে হয় যে আপনি মানে রিয়া ভাব ফুটে উঠছে কিংবা মানুষের অসুবিধা হচ্ছে, সেখানে আরও মানুষ আছে। আমরা অনেক সময় দেখি মসজিদে অনেকেই তেলাওয়াত করে কিন্তু আরও মানুষ যে নামাজ পড়ছে তারা তাদের খেয়াল রাখে না, তারা জোর করে কোরআনের তেলাওয়াত করছে। তাদের এই জোর করে কোরআনের তেলাওয়াত করার কারণে অন্য মানুষ যারা নামাজ পড়তে আছে বা অন্য মানুষ যারা তারাও তেলাওয়াত করছে, তাদের তেলাওয়াতে বিঘ্নতা আসে, তাদের তেলাওয়াতে সমস্যা সৃষ্টি হয়, আর আপনার এই তেলাওয়াতটার মধ্যে রিয়াকারি ফুটে উঠে। অতএব এরকম অবস্থা যদি হয় তাহলে আপনি গোপনে তেলাওয়াত করবেন, গোপনে আপনার বাড়িতে নির্জনে কোরআনের তেলাওয়াত করবেন। আর মসজিদে যদি আপনার পড়েন তাহলে এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো মানুষের বিঘ্নতা সৃষ্টি না হয় এবং অন্যান্য মুসাল্লিদের যেন কোনো অসুবিধা না হয়। 6 নম্বরে তেলাওয়াত করবে একজন মুসলিম কোরআনকে ভেবে চিনতে, মানে কোরআনের অর্থকে বুঝতে চেষ্টা করবেন, কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করবেন এবং উপস্থিত মন নিয়ে এবং কোরআনের অর্থগুলিকে সুন্দর করে বুঝে কোরআনের তেলাওয়াত করবেন। মনটা আপনার উপস্থিত থাকবে কোরআন তেলাওয়াত করার সময়, যাতে করে প্রতিটি আয়াতের অর্থ আপনি বুঝতে পারেন।
অনেকে আছে অর্থ বুঝে না, তাদের ব্যাপার আলাদা, তারাও সব পাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যারা কোরআনের অর্থ বুঝে, তারা কোরআনের প্রতিটি আয়াত যখন পড়বে তখন সেই আয়াতের অর্থটা, তার ভাবার্থ, তার ব্যাখ্যা কী সেটা বুঝতে চেষ্টা করবে এবং উপস্থিত মন নিয়ে কোরআনের তেলাওয়াত করবে। 7 নম্বরে, কোরআন তেলাওয়াত করার সময় সে যেন উদাসীন না হয় এবং বিপরীতমুখী যেন সে না হয়। সে যেন উদাসীন এবং বিপরীতমুখী যেন না হয়। কেননা যদি উদাসীন হয় তাহলে কখনো কখনো এমন হবে যে সে নিজেই নিজেকে অভিশাপ করে ফেলবে, অথচ হয়তো সে বুঝতেই পারবে না। কারণ হচ্ছে যখন সে বলবে আলা লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, লা'নাতুল্লাহি আলাদ যালিমিন, এই আয়াত যখন সে পড়বে লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, আর ও মিথ্যুক। আয়াতের অর্থটা কি শোনো, আল্লাহর লানত তাদের ওপরে যারা মিথ্যা বলে, অথচ সে মিথ্যা বলে। এখন আপনি উদাসীন হয়ে পড়ছেন এই আয়াতটা যে আল্লাহর লানত তাদের ওপরে যারা মিথ্যা বলে, তাহলে আপনি তো মিথ্যা বলেন, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যেতে হবে যে এখানে আল্লাহ লানত করেছেন তাদের ওপরে যারা মিথ্যা বলে, তাহলে আমি মিথ্যা বলবো না। তাই উদাসীনতা নয়, বরং সব কিছু বুঝে উপস্থিত মন নিয়ে কোরআনটা পড়বে। লানাতুল্লাহি আলা যালিমিন, আল্লাহ বলেছেন জালিমদের উপরে আল্লাহ লানত। আর আপনি হয়তো জুলুম করেন, আপনি হয়তো অত্যাচার করেছেন, তাহলে আপনি আপনাকেই অভিশাপ করে ফেললেন। অতএব যখন আপনি কোরআন পড়বেন তখন সতর্ক ভাব নিয়ে এবং একেবারে সচেতন মনোভাব নিয়ে আপনি কোরআনটা পড়বেন। অনুরূপভাবে আপনি চেষ্টা করবেন বা প্রতিটি কোরআন পাঠক যারা তারা চেষ্টা করবে তারা যেন কোরআনওয়ালা হয় এবং তারা যেন আল্লাহর বিশেষ বান্দা হিসাবে গণ্য হয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন পড়ে তারা হলো কোরআনওয়ালা, তারা হলো আল্লাহওয়ালা এবং তারা হলো আল্লাহর বিশেষ বান্দা। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমরা যেন বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করতে পারি। এই কোরআন যেন কাল কিয়ামতের মাঠে আমার হয়ে সুপারিশ করে আমি যেন কোরআনের সুপারিশ লাভ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকেই দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।